রানা প্লাজা ধসের ভয়ঙ্কর ট্র্যাজেডি শুধু যে দেশের মানুষকে কাঁদিয়েছে তা নয়, হতভম্ব করেছে গোটা বিশ্বকেই। ধসে পড়ার আগের দিনেই ধরা পড়েছিল বিশাল এক ফাটল। পরের দিন কাজে যোগ দিতে গিয়েও থেমে যায় শ্রমিকরা। শেষ রক্ষা হয়নি, তারপরও জোর করেই তাদের নিয়ে যাওয়া হয় মৃত্যুকূপে। এরপর শুধুই বিভীষিকা, স্মরণকালের ভয়াবহ শিল্প বিপর্যয়। 9তলা ভবনটি ধসে মুহূর্তেই 2 তলার সমান হয়ে যায়। ইট কনক্রিটে চাপা পড়ে হাজারো তাজা প্রাণ, যে প্রাণ নিবেদিত ছিল দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে। অথচ ওই দিন সহস্রাধিক প্রাণকে আর বাঁচানো গেল না। এত এত মানুষের আহাজারি, মেন্টাল প্রেশার, স্বজনদের আহাজারি, আমি সঠিক জানি না এটাকে কিভাবে বুঝাবো। এখনো কোনো সন্তানহারা মায়ের ঘুমে বারবার দুঃস্বপ্ন হয়ে ফিরে আসেন নিখোঁজ মেয়েটি। আমার মা সওনাই দেখায় যে রানা ভিলাজারের পশ্চিমের কোণে আমার পুঁতে থিয়েছে। আমার মা খালি ওই স্বপ্নই দেখায়। আমার জন্য কাইলবো কাইন্দে কাইন্দে নিয়েছে, পাইনি। উপর পথে সাইড কে চাপ এসে পড়ছে, চাপ থেকে ওই চাপের মধ্যে ছোট ছোট রড আমার ঠ্যাঙে এই মাথা ঢুকে ওই মাথা বাড়ায়। এখন আমি এমন ভয় পাই, এখন আমার এই ভিতরের ভয়টা যে আমি বড় বিল্ডিং দেখলে বিল্ডিংয়ের কাছ দিয়ে আমি হাঁটি না। ওই দিনের দুর্বিষহ স্মৃতি থেকে জীবনকে আলাদা করার আসলে আর সুযোগ নেই। তাই চিকিৎসকরা বলছেন আহতদের আরও পরিকল্পিত চিকিৎসা দরকার। এদেরকে রিহ্যাবিলিটেশন যদি আমরা করে রাখতে পারি, হ্যাঁ, তা সে যদি প্রপার একটা ভালো সোশ্যাল একটা কি বলে এটাকে গণ্ডি পায়, সমাজের মধ্যে সবাই তাকে স্বাভাবিকভাবে দেখছে, সবার সাথে কাজকর্ম করছে, তাহলে সে হয়তো আস্তে আস্তে এটা থেকে আসলে কেটে উঠতে পারে আর কি। রানা প্লাজা ধসে বাংলাদেশের পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়ে। অনেক বিদেশি ক্রেতাই অসন্তুষ্ট হন পোশাক মালিকদের উপর। যুক্তরাষ্ট্রে পণ্যের শুল্কমুক্ত সুবিধা হারায় বাংলাদেশ। তাই তো হারানো ইমেজ ফেরাতে কঠোর অবস্থানে যায় বিজিএমইএ। রানা প্লাজার পরে কিন্তু আমরা সরকার কম্প্যাক্ট সাইন করেছিল। কম্প্যাক্ট সাইন করার পরে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের জন্ম হয়। অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের পরে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান। এই 3টা ইনিশিয়েটিভ আমাদের সমস্ত কারখানাগুলো বিভিন্ন সময় ইন্সপেকশন করে। রানা প্লাজা ধসের পর দেশের সব শিল্প কারখানার শ্রমিকের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মালিক পক্ষ সহ সরকারের নানান উদ্যোগে সেই ট্রমা থেকে তারা অনেকটাই বেরিয়ে এসেছেন। কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত বিপর্যয় যাতে আর না আসে শ্রমিকের নিরন্তর কষ্টের জীবনে, তাই এই সময়ে তাদের একমাত্র চাওয়া। রাফিজ আদনান আদেল, 21 টেলিভিশন, ঢাকা।